এ হচ্ছে প্যান্থা হোটেল। আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রাঙ্গনের পাশে যে প্যান্থা হোটেল, তো এখানে বাঙালিরা এসে থাকে এবং বিশেষ করে এই শ্রাঙ্গন মাঠ আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। এটা হচ্ছে শ্রাঙ্গন মাঠ। এই শ্রাঙ্গন মাঠে এসে সকল বাঙালিরা এসে ভিড় জমায় বিকেলবেলা প্রতি রোববার ছুটির দিনে। তো আমি আসছি সেখানে দাঁড়িয়ে। তো এখানে এটা হচ্ছে একটা মসজিদ, সেখানে মুসলিমরা নামাজ পড়েন এবং এইখানে বিশেষ করে দেখা যাচ্ছে রোববার দিন ছুটির দিনে প্রিয়জনের ভাই ব্রাদার এবং বসেদের সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে মার্কেট করে। এবং দেশে যদি কেউ যাবার সময়টা আসে ছুটি হয় বা কেউ বাংলাদেশে ফিরে, তাহলে এই যে শপিং মহল থেকেই বিশেষ করে বাজারটা করে, বা বিশেষ করে স্বর্ণ এবং কসমেটিক্স ইত্যাদি ইত্যাদি যে কোনো কিছু এখানে পাওয়া যায়। সর্বক্ষেত্রে কাঁচা বাজার থেকে শুরু করে সুই সুতা থেকে শুরু করে সকল কিছু এখানে পাওয়া যায়। তো বিশেষ করে এখানেই যদি আপনারা আসেন দেখা করে যাবেন ভাই ব্রাদারের সাথে, পরিচিত আত্মীয় স্বজনদের সাথে। আমি চাইবো যে এখানে যদি কেউ আসেন এই শ্রাঙ্গন মাঠে অবশ্যই আসবেন। তো আমি এখন চলে যাচ্ছি প্যান্থা হোটেলের পাশ দিয়ে। তো আমি এখন যাব রেল স্টেশন এমআরটি দিয়ে। আপনাদের দেখাতে চেষ্টা করব যে আজকের যেই ভিডিও সেটা হচ্ছে আপনাদের নিয়ে। তো আমি এটুকু বলবো যে আপনারা যদি কখনো শ্রাঙ্গনে আসেন তো অবশ্যই প্যান্থা হোটেলে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মোবাইল শপ রয়েছে। তো আমি এখন এমআরটির কাছাকাছি যাব। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। এক বাঙালি সামনে পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন এক বাঙালি ভাই। তো যাই হোক, এখন আমরা আছি এই যে এই বিল্ডিংগুলো আগে ছিল না, আগে এখানে কিছুই ছিল না, যদিও এখন বিল্ডিংগুলো নতুন হয়েছে। তো এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের নিচ দিয়ে অন্তত 200 ফিট মাটির নিচ দিয়ে একটি এমআরটি রেল স্টেশন গেছে। এটা আগে ছিল না, কিন্তু রেল স্টেশনটা নতুন তৈরি হয়েছে। আমি যখন ছিলাম সিঙ্গাপুরে তখন এটা ছিল না। তো যাই হোক, আপনারা দেখবেন যে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি অনেক দিন বা অনেক বছর পরে। তো যদি কখনো আপনাদের সুযোগ হয় কখনো সিঙ্গাপুরে আসার, তো অবশ্যই আসবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আমি। বাই বাই সিঙ্গাপুর, এবং ভালো থাকবেন সকলে।